ওই বাংলাদেশের বাঙ্গাল মুফতি মাওলানা মুকাদ্দেসরা হুক্কা হুয়া করলে তার সঙ্গে তালে তাল ইরাও মিলিয়ে বসে থাকে, ঠিক না বেটা? আজকে শুনছিলাম কিছু মাওলানা কিছু মুফতি বলে দাবি করে ফতোয়া দিচ্ছে জলসা তাবারুক খাওয়া, নবী দিবসে তাবারুক খাওয়া, ইসালে সওয়াবে তাবারুক খাওয়া, সওয়াবের শানে তাবারুক খাওয়া, এবং কেউ কারো আব্বা জানের রুহে আম্মা জানের রুহে সব আপনার সওয়াব পৌঁছাবার উদ্দেশ্যে সওয়াবের শানি করবে, এ তাবারুক খাওয়া শুয়োরের গোশত খাওয়া সমান। জোরে বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে এবারে বলে যে মাওলানা যে মুফতি যে মুকাদ্দেস যে মুফাসসির ফতোয়া দেয় হালালকে হারাম বলে, তার ঈমান আছে না গেছে? দুই শ্রেণীর মানুষ। আজকে আমার আপনার ঈমান আমল আকীদা, আমার আপনার একতা ঐক্য ভ্রাতৃত্ব ভালোবাসা, এক মুসলমান আর এক মুসলমানের সম্পর্ক আজকে ধ্বংস ধূলিসাৎ করে বেড়াচ্ছে। কয় শ্রেণীর মানুষ? দুই শ্রেণী। এক নাম্বার কোন মদখোর, কোন গাঁজাখোর, কোন তারিখোর, কোন সুদখোর, কোন বেনামাজি, কোন বেরুজদার, কোন প্যান্ট শার্ট পরাওয়ালা, কোন কোট টাই পরাওয়ালা নয়। এই আমাদের মতো কিছু কিছু টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, হাদিসওয়ালা, কোরআনওয়ালা, নামাজি রোজাদার কিছু ঘুটে করোনোর ব্যাটারা বেরিয়েছে। আজ জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে, ছোটখাটো মাসলাকে কেন্দ্র করে আমি আপনি মুসলমান আমার আপনার ঈমান আমল আকীদা গুলোকে আজকে বরবাদ ধ্বংস করে বেড়াচ্ছে, ঠিক না বেটা? জানি না আজ জান্নাতের বাগানটা কায়েম করতে গিয়ে এই জান্নাতের বাগানে খাদেম আমার নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা কতটা বাধার সম্মুখীন হয়েছেন বলতে পারবো না। আজকে আপনারা ঈশার নামাজটা আদা করে জান্নাতের বাগানে হাজির হয়েছে, আপনারা কতটা বাধার সম্মুখীন হয়েছেন বলতে পারবো না। তবে বিভিন্ন জেলায় বিভিন্ন গ্রামে যায়, শুনতে পায়, দেখতে পায় কমিটি ভাইদের মন খারাপ, ওই মোকাল্লার আব্বা জানদের মন খারাপ। কি ব্যাপার, মন খারাপ কেন আপনাদের? ভাইজান আজ আমরা দিনের পর দিন পরিশ্রম করে মেহনত করে আমাদের পাড়া, আমাদের গ্রাম, আমাদের মোকাল্লায় আমাদের আব্বা জান আম্মা জান ভাই বোন ছেলে মেয়ে আত্মীয় স্বজন মাই মুরব্বিরা ইন্তেকাল করেছে, তিনাদের রূহকে সওয়াব পৌঁছাবার উদ্দেশ্যে আমরা জান্নাতের বাগান কায়েম করি, ঈদে মিলাদুন নবী করি, সওয়াবের শানি করি, নবী দিবস জলসা করি, আজকে মোকাল্লায় বাৎসরিক ইসালে সওয়াব করি। আজকে আমার মোকাল্লার কিছু ঘুটে করোনোর ব্যাটারা বলে এগুলো চলবে না, নাজায়েজ হারাম বেদাত। কি বলে না বলে না? আছে না? না তো তাই নয়, আজকে আরো বলে সোশ্যাল মিডিয়ায় নিশ্চয়ই আপনারা দেখেছেন বাংলাদেশের কিছু বাঙ্গাল মাওলানা মুফতি বেরিয়েছে, আজকে তাদের তালে তাল মিলাতে লেগেছে। কারণ ভাই ওই পাড়ার শিয়াল যদি হুক্কা হওয়া বলে, এই পাড়ার শিয়াল কি বলবে? জোরে বলেন, এরাও কিন্তু হুক্কা হওয়া বলবে। ভাই কিছু কিছু ঘুটে ঘোরানোর ব্যাপারে লক্ষ্য করে দেখবেন ওই বাংলাদেশের বাঙ্গাল মুফতি মাওলানা মুকাদ্দেসরা হুক্কা হওয়া করলে তার সঙ্গে তালে তাল ইরাও মিলিয়ে বসে থাকে, ঠিক না বেটা? আজকে শুনছিলাম কিছু মাওলানা কিছু মুফতি বলে দাবি করে ফতোয়া দিচ্ছে জলসা তাবারুক খাওয়া, নবী দিবসে তাবারুক খাওয়া, ইসালে সওয়াবে তাবারুক খাওয়া, সওয়াবের শানে তাবারুক খাওয়া, এবং কেউ কারো আব্বা জানের রুহে আম্মা জানের রুহে সব আপনার সওয়াব পৌঁছাবার উদ্দেশ্যে সওয়াবের শানি করবে, এ তাবারুক খাওয়া শুয়োরের গোশত খাওয়া সমান। জোরে বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে এবারে বলে যে মাওলানা যে মুফতি যে মুকাদ্দেস যে মুফাসসির ফতোয়া দেয় হালালকে হারাম বলে, তার ঈমান আছে না গেছে? জোরে বলবেন, তার ঈমান আছে না গেছে? ঈমান বরবাদ ধ্বংস হয়ে গেছে। খারাপ মনে নেবেন না, আজকে যারা হালালকে হারাম বলে ফতোয়া দেয়, আমি দাদা পীরের আওলাদ, ওদেরকে মাওলানা বলে, ওদেরকে মুফতি বলে, ওদেরকে মুফাসসির বলে আমি পরিচয় দিই না। আমি মনে করি ওরা একটা মানুষরূপী শয়তান, ঠিক না বেটা? এদেরকে আবার শয়তান বললে, মুনাফিক বললে আবার কিছু কিছু মানুষের বুকে ব্যথা লাগে, ঠিক না বেটা? লাগে না? লাগে না? আরে এত বড় মাওলানাকে মুনাফিক বললো, শয়তান বললো, গাদ্দার বললো। নিশ্চয় সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেছেন, কমেন্টও আপনারা দেখেছেন। এই জান্নাতের বাগানটা আমরা পেয়েছি কারো সিলাই,
আমার পীর মাশায়েখ দাদা পীর ওসিলায় ঠিক না বেঠিক? এটা আমি বলছি না, যারা জলসার বিরোধিতা করে, যারা নবী দিবসের বিরোধিতা করে, যারা সবরেশানির বিরোধিতা করে, যারা বাপ মায়ের কবর জিয়ারত করতে নিষেধ করে, যারা পীর মাশায়েখের কবর জিয়ারত করতে নিষেধ করে, যারা দাঁড়িয়ে দরুদ ও সালামের বিরোধিতা করে, যারা জানাজার নামাজের পর হাত তুলে মোনাজাত করতে বিরোধিতা করে, যারা পাঁচ ওয়াক্ত নামাজের পরে হাত তুলে মোনাজাত করতে বিরোধিতা করে, তাদের বক্তব্য বলছি। তারা বলছে আজকে বাংলায় আমরা মুসলমান, ইপার বাংলা ওপার বাংলার মুসলমান, জলসা পেয়েছি, মিলাদ পেয়েছি, টুপি পেয়েছি, দাড়ি পেয়েছি, সুন্নতি লিবাস পেয়েছি। আমরা পুরুষেরা আমাদের নামের আগে শ্রী নামটা ক্যান্সেল করে মুহাম্মদ লিখতে শিখেছি। মহিলাদের নামের আগে শ্রীমতী নামটা বাদ দিয়ে মুসাম্মাদ লিখতে শিখেছি। মহিলারা বোরকা পেয়েছে, একমাত্র অবদান ফুরফুরার পীর আবু বকরের। ভালো করে বুঝবেন, তারা বলছে। কিন্তু ভাই, তারা যখন দাদা পীরের মতদর্শে জলসায় আসে, দাদা পীরের সিলসিলার একজন আলিম দাঁড়িয়ে দরুদ ও সালাম পাঠ করছে, সবাই দাঁড়িয়েছে, ওই ঘুঁটে করুণের বেটা ভাই বসে বসে গল্প করছে। আছে না? এই আছে না? না, আম গাছের ছাল কোনোদিন জাম গাছে লাগে? এই জোরে বলবে, জাম গাছের ছাল কোনোদিন আম গাছে লাগে না। কিন্তু কমিটির ভাইরা কি করবে, নেটে ওয়াজ শুনেছে, দাওয়াত দিয়েছে, ও আম গাছের ছাল কি জাম গাছের ছাল দেখেনি, দাওয়াত দিয়ে এসেছে, ভাই এসে গেছে, সবাই দাঁড়িয়েছে, বেটা এখানে বসে বসে গল্প করছে। তুমি যদি শিক্ষিত হও তাহলে মূর্খের মতো আচরণটা করলে কেন? ঠিক না বেটা? একই না বলে? এর সামাজিক জ্ঞান আছে না? এই কথা বলে, এর মানুষত্ব জ্ঞান আছে? তুমি দাঁড়িয়ে দরুদ ও সালাম পাঠ করো না, তাহলে বাইরে দাঁড়াও, যখন কিয়াম হয়ে যাবে তখন উঠে এসে দাঁড়াবে। ঠিক না বেটি? যখন সকলে দাঁড়িয়েছে তোমার তো উচিত ছিল দাঁড়ানো, তাহলে তুমি ফিতনা লাগালে কেন? বসে বসে গল্প করলে কেন? ওই মাহফিলে মাইক ধরে বলেছিল কিয়াম সালামটা হলো মুস্তাহাসান, মুস্তাহা করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই। কিন্তু পরের দিনে অন্য জলসায় গিয়ে বলছে কিয়াম করা হারাম। জোরে বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। তাই নয়, আর একটা জলসা শুনছিলাম, ওয়াজ করতে করতে বলছে আমরা নবী পাকের নামটা নিয়ে কি করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমরা চুমা দিয়ে চোখে বুলাই না, বলাই কিনা? ওই বেটা আওয়াজ করতে করতে বলছে, ঠিক বাজে ভাষা ভাই, আপনাদের সতর্ক করার জন্য বলছি, সাবধান করার জন্য বলছি, নারে বলতাম না। ও বেটা বলছে তোমরা রাসূলের ভালোবাসায় চোখে হাত বুলোবে, মুখে বুলোবে, মুখে বুলোবে, এটা তোমাদের কাছে হালাল হতে পারে, আমার কাছে হারাম। তাহলে আপনারা বলুন, রাসূলের সামনে যে এত বড় গুস্তাখি করলো, রাসূলের স্টেজে তার বসার অধিকার আছে না নাই? জোরে বলি, আমি এক জায়গায় ওয়াজ করতে করতে বলেছিলাম, ওই বিষয়ে কথা বলতে বলতে আমার মাথা গরম হয়ে গিয়েছিল। আমি আওয়াজ দিয়ে বলেছিলাম যে রাসূলের সাথে এত বড় গুস্তাখি করে, আল্লাহর কসম খেয়ে বলছে, আমি সাফেরি সিদ্দিকী যদি স্টেজে থাকতাম ওই মৌলবীর কোমরে লাথি মেরে ফেলে দিতাম। ঠিক বলেছি না ভুল বলেছি? কিন্তু ভাই, আমাকে ফোন করে করে কিছু কিছু মানুষ বলছে আপনার এটা বলা ঠিক হয়নি, এত বড় মাওলানা কি আপনি ওই রকম কথা বলবেন, এটা ঠিক হয়নি। আচ্ছা বলেন তো ভাই, নবী পয়গম্বর ছাড়া পৃথিবীর জমিনে সবথেকে বড় আলেম কে? বলেন তো, নবী পয়গম্বর ছাড়া পৃথিবীর জমিনে সবথেকে বড় আলেম, বড় জ্ঞানী সকলে মিলে বলেন না? ফেরেশতাদের ইমাম কে ছিল ভাই? ফেরেশতাদের উস্তাদ, টিচার কে ছিল? এই জোরে বলেন না। আজাজে আল্লাহ পাক হুকুম করলেন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে, এই সবাই সিজদা করো, সবাই সিজদা করেছে। আজাজিল সিজদা করেছিল? এই জোরে বলবেন করেনি। আল্লাহ পাক বলেন, এই তুই সিজদা করলি না কেন?
তুই সেজদা করলি না কেন? আল্লাহ মাথা খারাপ, আমি আজাজির জমিন থেকে নিয়ে সাত তবক আসমান পর্যন্ত এমন কোন জায়গা নাই আপনাকে পাবো বলে কপাল ঠকিনি। আজ ফেরেশতাদের ইমাম, ফেরেশতাদের সরদার, আমি ফেরেশতাদের উস্তাদ হয়ে আর আমার কপালটাই মাটির তৈরি, আমি আগুনের তৈরি, আমি আজাজিল এই মাটির তৈরি আদমের কাছে নত করব? আল্লাহ হতে পারে না, হতে পারে না। আল্লাহ পাক বলেন তুই আমার হুকুমকে অমান্য করলি। একটা কথা, একটা লাভ, একটা বাক্যের জন্য আল্লাহ ফেরেশতাদের ইমাম উস্তাদকে কি করলেন? শয়তান বানিয়ে দিলেন, ঠিক না বেটে? আহা, তাকে শয়তান বলতে আপনাদের বুকে ব্যথা লাগে না? এই লাগে না? জোরে বলে। অত বড় ফেরেশতাদের ইমামকে, ফেরেশতাদের উস্তাদকে আপনারা শয়তান বলে দাবি করছেন, তাহলে আজকে যারা রাসূলের সামনে গুস্তাখি করে এদেরকে শয়তান বলবো না তো কি বলবো? কি ঠিক না বেটা? এই তো কদিন আগে দেখছিলাম সোশ্যাল মিডিয়ায়, আপনারা দেখেছেন বসিরহাটের একজন ভেড়া মার্কা মুফতি, কি বললাম? ভেড়া মার্কা মুফতি, বড় আলেম বলে পরিচয় দেয়, মুফতি বলে দাবি করে, ওয়াজ করতে করতে বলছে নবী পয়গম্বর গণেরা ভিখারির বাচ্চা। জোরে বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। ভাই আমার আপনার নবী পয়গম্বর ভিখারির বাচ্চা? এই জোরে বলে ভিখারির বাচ্চা। তিনারা মুটে মুটেগিরি করে বেড়াতেন, তিনারা রাখালগিরি করে বেড়াতেন। আজকে যদি আমি বলি এই রহমতুল্লাহ ভিখারির বাচ্চা দিকে আয়, আপনার মাথা গরম হবে না ঠান্ডা থাকবে? এই জোরে বলেন হবে না? আজকে একজন মুফতি হয়ে আমার আপনার রাসূল পয়গম্বরদের সামনে আমার আল্লাহ পাক যিনাকে সৃষ্টি না করলে আসমান জমিন চাঁদ সূরজ কুল কায়নাত সৃষ্টি করতেন না, 18000 মাখলুকাত সৃষ্টি করতেন না, যিনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক জান্নাত জাহান্নাম তৈরি করতেন না। আজকে বলে কিনা নবী পয়গম্বর গণেরা ভিখারির বাচ্চা ছিলেন, ওর ঈমান ঠিক আছে? জোরে বলে ঠিক আছে না? আমার মনে হয় না। আমি প্রতিবাদ করতে গিয়ে বলেছিলাম কারণ এর নিশ্চয়ই কোন জন্মের গন্ডগোল আছে, না হলে রাসূল পয়গম্বরদের সাথে এত বড় কথা বলতে পারে না, ঠিক না বেটা? কারণ ভাই খাবার যখন খেতে হয় পেটটাকে কটা ভাগ করতে হয়? এই জোরে বলে 3টে ভাগ করতে হয়, তার মধ্যে ভাই 2টো ভাগ আহার করতে হয়, তাই তো? বলছে 2টো ভাগ আহার করতে হয়, তো যে একটা ভাগ আহার করতে হয়, খাদ্য খেতে হয়, একটা ভাগ পানি খেতে হয়, আর একটা ভাগ হজমের জন্য ফাঁকা রাখতে হয়। আমি আপনার পীরের বেটা এখানে জলসা করতে আসলাম, আর যে বাড়িতে বসার ব্যবস্থা করেছে ভাই, রান্না বান্না খুব সুন্দর করেছে ভাই। দুজনা মাওলানার জন্য রান্না করেছে আর আমার জন্য ভাই, 3 জন খাবে, সাথে একজন করে আছে 1.5 কিলো মুরগি কিনেছে ভাই। মুরগির ঠ্যাং কটা হবে? এই জোরে বলেন। 2টো খেতে বসেছি, একটা ঠ্যাং আমাকে দিয়েছে আর একটা ঠ্যাং মাওলানা সাহেবকে দেবে। খেতে খেতে কি রান্না করেছে বাপ? হুজুর আপনার আমার ফ্যামিলি রান্না করেছে। তাই নাকি? খুব সুন্দর রান্না হয়েছে। আর একটু গোশত পরা হাড় পাড়া থেকে 2-1টা পিস নিয়ে এসো তো। নিয়ে এসেছে, খেতে খেতে একদম মেরে মুচড়ে দিলাম, ভাই আরেকটু নিয়ে এসো। বাড়িওয়ালার মাথায় হাত, আল্লাহ যদি একা দিদি সব খেয়ে ফেলে, এখনো তো বাকি আছে, খাওয়াবো কি? খাওয়াবো কি? খেতে খেতে ভাই 2 ভাগ পূরণ হলো, 3 ভাগও পূরণ হয়ে গেছে। গলায় গলায় পাইয়ে দিছি ভাই, ওই খাওয়াটা আমার জন্য কি হবে? এই জোরে বলেন সে কি হবে? এই জোরে বলেন হবে না? খেয়ে ঘরে গেলাম, যাওয়ার পরে বিবির পাশে শুলাম, সেই বাচ্চা দুনিয়ায় ভূমিষ্ঠ হবে। কি বাচ্চা হবে? খারাপ মনে নেবেন না, ওই বাচ্চাকে গাইড দিয়ে মাওলানা করলাম, মুফতি করলাম, মুহাদ্দিস করলাম, মুফাসসির করলাম, ইমাম করলাম, মাওলানা করলাম, হাফেজ করলাম, কারি করলাম। এই মুসলমান, এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, ওই বেটার যে খুনটা আমার শরীর থেকে ওই বেটার শরীরে গিয়েছিল, ওই খুনটা কিন্তু জাগান দেবে ওই মাওলানা, ওই মুফতি, ওই মুহাদ্দিস। এমন একটা দিন আসবে, ইসলামের চরম দুশমন হয়ে দাঁড়াবে, রাসূলের সাথে পয়গম্বরদের সাথে বিয়াদবিমূলক কথাবার্তা বলবে, ঠিক না বেঠিক?
খারাপ মনে নেবেন না ভাই, অবশ্যই আল্লাহ পাকের মাহবুব বান্দার পেটে ভালো ছেলে হবে, কিন্তু গপ গপ করে গিলতে গিলতে যদি গলা পর্যন্ত পাইয়ে দেয়, পরের হক মেরে খেয়ে নেয়, কি হবে ভাই? এই জোরে বলেন না, খারাপ মনে নেবেন না। আমার মনে হয় কিছু খাওয়ার গন্ডগোল ছিল, হয় তিনার আব্বা জানেন মুখটা ঠিক মতো বাঁচেনি, পেটটা ঠিক মতো বাঁচেনি, পরে যা পেয়েছে মেরে মুচড়ে হলারে ঢুকিয়ে দিয়েছে, তারপরে বাড়িতে গিয়েছিল, সেই সন্তান ভূমিষ্ঠ হয়েছে, গাইড দিয়ে মুফতি বানিয়েছে। আজকে মুফতি হবার পরে আজকে সমাজে ওয়াজিয়া করতে করে আজকে আমরা একটা চরম জায়গায় পৌঁছে গেছে। আজকে বলে বসে নবী পয়গম্বর গণেরা ভিখারির বাচ্চা, ঠিক না বেটা? ওর শোনা যাবে, কি কথা বলে এরা করছেন নাকি আপনারা? ওর শোনা যাবে, যাবে না। নূপুর শর্মা রাসূলের শানে গুস্তাখি করেছিল না করেনি? এই জোরে বলেন, আপনারা প্রতিবাদ করেছিলেন নূপুর শর্মার বিরুদ্ধে? কতজন বলছেন প্রতিবাদ করেছিলাম? একটু হাতটা উঁচা করেন তো দেখি, হাত নামাবেন। প্রতিবাদ করেছিলেন আপনারা? মাশাআল্লাহ, হাত নামিয়ে দেন। তাহলে আপনারা বলেন নূপুর শর্মা কুরআন সম্পর্কে জানি, ইসলাম সম্পর্কে জানি, শরিয়া সম্পর্কে জানি, আল্লাহ রাসূল সম্পর্কে জানি, জোরে বলে গুস্তাখি করেছে। প্রতিবাদ আরো ভয়ঙ্কর করা দরকার ছিল, ফাঁসিতে ঝুলানো দরকার ছিল, ঠিক না বেটে? কিন্তু আজ আমার বাড়িতে বাড়িতে টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, হাদিসওয়ালা, কুরআনওয়ালা যে নূপুর শর্মা গুলো বেরিয়েছে, যারা রাসূলের সাথে গুস্তাখি করে, বলে রাসূল আমাদের মতো মানুষ মরে গেছে, শেষ হয়ে গেছে, মরা গরু ঘাস খায়। রাসূল যদি হায়াতুন নবী হয়, কবরে খাই কি, পিচ্ছাপ পায়খানা করে কোথায়? রাসূল ভিখারির বাচ্চা। তাহলে এদের বিরুদ্ধে আমরা আপনারা কতজন প্রতিবাদ করেছেন বলে? তাই সকলকে বলছি, মুসলমান এখনো সময় আছে, ঈমান, আমল, আকীদা গুলোকে বাঁচান, কাজে লাগবে। তা না হলে ভাই সব শেষ। নামে তাল পুকুর ঘটি ডোবে না, নামটাই থাকবে মুসলমান, খাঁচা থাকবে মুসলমান, ভিতরটা জাহান্নামের ঘর হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার, আর এক শ্রেণীর মানুষ, নাম আছে মুসলমান, সাইনবোর্ড আছে মুসলমান, জন্ম নিয়েছে মুসলমানের ঘরে, খেয়েছে ইসলামের ঘরে, কোরআনের ঘরে, লালন পালন হয়েছে মুসলমানের ঘরে, বড় হবার পরে তার আচার আচরণ, ব্যবহার, ক্যারেক্টার, চরিত্রটা আমার আল্লাহ পাকের পক্ষে না, রাসূলের পক্ষে না, শরিয়াতের পক্ষে না, ইসলামের পক্ষে না, কোরআনের পক্ষে না, মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের পক্ষে না, তার ভাষাটা বেঈমান বেদিনদের পক্ষে আছে না নাই? আছে না? কারণ ভাই দেখবেন মাঝে মাঝে কাকের বাসায় একটা পাখি আন্ডা পারে, কি নাম বলেন? জি, কোকিল। কাক তা দেয় না? তা দেয়। বাচ্চা ফোটে না? ফোটে। কাক খাওয়ায় না? খাওয়ায়। বাচ্চা বড় হয় না? হয়। কাক কখন বুঝতে পারে আমার বাচ্চা না? কোকিলের ভাষা কাকের ভাষা এক আলাদা আলাদা। যখন কোকিলের বাচ্চার বুলিটা ফুটে যায়, কাকের মাথায় হাত, আল্লাহ এতদিন তা দিলাম, বাচ্চা ফুটলো, বেটাকে খাওয়ালাম, বড় হলো, আর এখন দেখছি ভাষা আলাদা। কাকের মাথা গরম, কোকিলের বাচ্চাকে ঠুকরে ঠুকরে লাথি মেরে বাসা থেকে ফেলে দেয়, ঠিক না বেঠে? খারাপ মনে নেবেন না, আজকে দিনে বর্তমান দিনে আমার পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, বাড়িতে বাড়িতে ওই রকম কিছু কিছু কোকিলের বাচ্চা জন্ম নিয়েছে, খেয়েছে মুসলমানের ঘরে, লালন পালন হয়েছে ইসলামের ঘরে, কোরআনের ঘরে, মুসলমানের ঘরে, নামাজের ঘরে, কিন্তু বড় হবার পরে ওর আচার আচরণ, ওর ক্যারেক্টার, চরিত্র, ওর ভাষাটা আমার আল্লাহ পাকের পক্ষে না, রাসূলের পক্ষে না, শরিয়াতের পক্ষে না, ইসলামের পক্ষে না, বেঈমান বেদিনদের পক্ষে। তাই প্রত্যেককে বলবো ওদের কাছ থেকে সরে আসুন। ঈমান, আমল, আকীদা, নিজেদের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা রক্ষা করুন। দোয়া চাই, শুকরিয়া আদা করব আল্লাহ পাকের দরবারে যে আজ ওই ফিতনাবাজদের পাতা জাল থেকে আল্লাহ আমাকে আপনাকে হেফাজত করে এই রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে আশার বসার আল্লাহ পাকের তারিফ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করে সকলে জোরে বলি আল্লাহুম্মা আমিন। জোরে করবেন আল্লাহুম্মা আমিন। তো ভাই সাহেব, ওয়াজ নসিহত আল্লাহ করে আপনারা অনেক শুনেছেন, কি ঠিক না বেটা? আশপাশে আপনার গ্রামে বহু জায়গায় জলসা করেছে, তবে এই জায়গায় আমার মনে হয় প্রথম আসলামই পাড়া,
এই প্রথম আসলাম, জানি না ভাই কিভাবে কথাবার্তা বললে শুনবেন বুঝবেন, সেই মোতাবেক আমলে জিন্দেগি তৈরি করবেন জানি না। এসেছি দাদা পীরের আওলাদ আপনার পীর ভাই, দুটো কথা বলে সকলের কাছ থেকে বিদায় নেব। তবে আমার অভ্যাস প্রত্যেকটা জায়গায় কিছু কথা বলার আগে কিছু প্রশ্ন করি, ঠিক তদ্রূপ আজকেও করব। আশা রাখি সকলে উত্তরটা দেবেন। আচ্ছা বলেন তো, রাতের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করে কাজ কাম ত্যাগ করে এই পাক মাহফিলে হাজির হয়েছেন কার ভালোবাসা? সকলে মিলে বলে আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসায়। ভাই কে ভালোবাসেন কে বাসেন না বুঝতে পারলাম না। অনেকে আওয়াজ দিলেন, অনেকে আবার দিলেন না, জবানটা বন্ধ রাখলেন। কারণ হক কথা বলার সময় জবানটা বন্ধ কেন ভাই? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাচ্ছেন, দুনিয়া জমিনে যে আমার উম্মত উম্মতি গণেরা হক কথা সত্য কথা ন্যায় কথা বলার সময় জবানটা বন্ধ রাখবে, চুপ থাকবে, কিয়ামতের দিন আল্লাহ পাক তাদেরকে গোমরাহ বুবা করে উঠাবে। তো মরতে তো সবাই কি হবে, কবরে তো সবাই যাবে, তাহলে কিয়ামতের দিন গোমরাহ হয়ে উঠবো? এই জোরে বলেন। তাহলে সকলে মিলে বলেন কার ভালোবাসায়, আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসায়। আবার কি আওয়াজ দিলেন কে দিলেন না, একটু যাচাই করতে চাইছে কতজন বলছেন সত্যকারের আল্লাহ আল্লাহ রসুলকে নিজের জীবনের থেকে বেশি প্রিয় বেশি মহব্বত করে হাজির হয়েছে। একটু আমার সঙ্গে হাতটা উঁচা করবেন, দেখতে চাই। মাশাআল্লাহ, হাত নামিয়ে দেন। আমার আল্লাহ পাকের পক্ষে রসুলের পক্ষে সত্যের হাত তুললেন। এই জোরে বলেন ভালোবাসেন, মিথ্যা বলেন মিথ্যা। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, এত বড় সাহস, আমি আল্লাহকে ভালোবাসি না, রাসূলকে ভালোবাসি না। এই মুসলমান, যদি আপনি সত্যকারের আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসতেন, তাহলে আপনার আচার আচরণ, আপনার ক্যারেক্টার, আপনার চরিত্র, আপনার আদর্শ, আপনার চলাফেরা, আপনার ভাষাটা এত জঘন্য, এত নীচ হতো না, এত নীচ হতো না। যদি আপনি সত্যকারে আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসতেন, তাহলে এই মুসলমান একটু অর্থের জন্য, টাকা পয়সার জন্য, ধন সম্পত্তি, চেয়ার গদির জন্য শরীয়তের আইন কানুন বিধানগুলোকে বেঈমান বিধিনদের হাতে নিলাম করে বেড়াতে পারতেন না। খারাপ মনে নেবেন না। আজকে সকলে হাত তুলে বলেন আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি। কতটা? মসজিদে গেলে বোঝা যাবে কতটা ভালোবাসে। মসজিদ পড়ে আছে, মুসল্লি নাই, মাদ্রাসা আছে, ছাত্র নাই, মুক্তব পড়ে আছে, ইসলামিক শিক্ষা অর্জন করার জন্য ছাত্র নাই, বাড়িতে বাড়িতে নামাজের পার্টি আছে, নামাজি নাই, তাসবিহ পড়ে আছে, গুণনেওয়ালা নাই, আর হাত তুলে বলি আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি। কতটা? এই মুসলমান সকলে তো হাত তুলে বললেন কার বাড়িতে কুরআন পাক নাই? কেউ আছেন ভাই বলতে পারে যে আমার বাড়িতে কুরআন পাক নাই? তাহলে প্রত্যেকের বাড়িতে কুরআন পাক আছে ভাই। জানি না এই জান্নাতের বাগানে বসলে আপনি কতটুকু নেকি পাবেন বলতে পারবো না, আমি কোনো গ্যারান্টি দিতে পারবো না। তবে হ্যাঁ, গ্যারান্টি দিতে পারবো আপনাদের বাড়িতে আল্লাহ পাকের পবিত্র বাণী কুরআন পাকটাকে লাঞ্ছিত করেছেন, অপমানিত করেছেন, কাঁদাচ্ছেন, ওই প্রকার খোরাক বানাচ্ছেন, আরশোলার মাশা বানাচ্ছেন। এই মুসলমান, ওই কুরআন পাকটাকে যদি ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে, পবিত্র অবস্থায় কুরআন পাককে বুকে জড়িয়ে নিয়ে চুমা দিয়ে সম্মুখে খুলে সূরা ফাতিহা থেকে সূরা নাসের শেষ পর্যন্ত আপনি তিলাওয়াত করবেন। এই মুসলমান, এক একটা অক্ষর, এক একটা হরফের বিনিময়ে আল্লাহ পাক আপনাদের নেকির আমলনামায় 10টা করে নেকি দান করবেন। আর আজ আওয়াজ দিয়ে বলি আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি। কতটা কতটা আজকে রাসূল পাক আমাকে আপনাকে কতটা ভালোবাসে, একটু বলে অন্যদিকে যাব। নবী আমার আমাকে আপনাকে ভালোবেসে একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, রাসূল আমাকে আপনাকে ভালোবেসে 63 বছর কেঁদেছেন। কত বছর? এই জোরে বলে 63 বছর আল্লাহ পাকের দরবারে ইয়া হাবলুল উম্মতি, ইয়া হাবলুল উম্মতি বলে কেঁদে শান্তি পেলেন না। আজও কাঁদছেন, কিয়ামত পর্যন্ত কাঁদবেন। রাসূলের কান্না ওই দিন বন্ধ হবে যেদিন রাসূল আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবেন। সেদিন রাসূলের কান্না বন্ধ হয়ে যাবে। নবী আমার ফরমাচ্ছেন, হে আমার সাহাবারা, আমি রাসূল একদিন জান্নাতে সাহাবাদের নিয়ে কথাবার্তা বলবো, আমার উম্মতদের নিয়ে কথাবার্তা বলবো।
ওই সময় আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা অনেক বড় কথা সংক্ষেপে বোঝাবার জন্য বলছেন। মালাইকা ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে সালাম দেবেন, দিয়ে বলুন হুজুর আমাকে আল্লাহ পাক জাহান্নামে পাঠিয়েছিলেন জাহান্নামীরা কেমন আছে দেখার জন্য। হুজুর সেখানে গিয়েছিলাম, জাহান্নামীরা আমাকে চিনতে পেরে গেছে। আমাকে বলে ভাই জিবরাইল আমাদের নবী পাককে একটু আমাদের সালাম দেবেন আর আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতে বলবেন, আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য একটু ফরিয়াদ করতে বলবেন। কারণ জাহান্নামের আগুন আমাদের হাড় হাড্ডি গোশত বস্তু চামড়া সব খেয়ে ফেলেছে, শুধু জানটুকু বেঁচে আছে। ও আমার বেজনীরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল আল্লাহ পাকের হাবিব বাবার মাগর নবী ইতিমসি নবী আমার ফরমাতেন আমি রাসূল ওই সময় থাকতে পারবো না। নবী আমার ইয়া কাবল উম্মতি ইয়া কাবল উম্মতি বলে পাগলের ন্যায় ছুটে ছুটতে লাগবেন। রাসূল পাকের শরীর মুবারক থেকে জান্নাতের মুকুটটা খুলে দেবেন, বাদাম মুবারক থেকে জান্নাতের পোশাকটা খুলে দিয়ে ইয়া কাবল উম্মতি ইয়া কাবল উম্মতি বলে কাঁদতে কাঁদতে জাহান্নামের দিকে ছুটে ছুটে যাবেন। ওই সময় জাহান্নাম যখন দেখতে পাবে আল্লাহ পাকের রাসূল আল্লাহ পাকের হাবিব আল্লাহ পাকের বন্ধু জাহান্নামের দিকে ছুটে ছুটে আসছে, পাগলের ন্যায় গর্জন করতে করতে ইয়া কাবল উম্মতি ইয়া কাবল উম্মতি বলে ছুটে ছুটে আসছে। জাহান্নাম থাকতে পারবে না, গর্জন আওয়াজ দিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ হুজুর না না না, আমি জাহান্নাম আমার কাছে আসবেন না, আমি জাহান্নামের কাছে আসলে আমি জাহান্নাম বরবাদ হয়ে যাব, আমি জাহান্নাম ধ্বংস হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি জাহান্নামের কাছে আসবেন না, নবী আমার কোনো কথা শুনবেন না। ইয়া কাবল উম্মতি ইয়া কাবল উম্মতি বলে গুনাহগার উম্মত উম্মতি গুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জাহান্নামের সম্মুখে দাঁড়িয়ে যাবেন। ওই সময় জাহান্নামীরা গুনাহগার বান্দা বান্দীরা রাসূল পাকের গুনাহগার উম্মত উম্মতি গুনিরা নবী পাককে দেখে চিনতে পেরে যাবে। জাহান্নামের ভিতর থেকে কাঁদতে কাঁদতে বলতে লাগবে ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ হুজুর আমরা গুনাহগার, দুনিয়ার জমিনে আমরা গুনাহ করেছি বলে আল্লাহ পাক আমাদের জাহান্নামে দিয়ে দিয়েছেন। জাহান্নামের আগুন আমাদের হাড় হাড্ডি গোশত বস্তু চামড়া সব খেয়ে ফেলেছে, শুধু জানটুকু বেঁচে আছে। হুজুর আমরা জাহান্নামের কষ্ট জাহান্নামের আগুনের আযাব আমরা সহ্য করতে পারি না। আল্লাহ পাকের দরবারে আমাদের নাজাতের জন্য আপনি একটু দোয়া চান, আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করুন। ওই সময় আল্লাহ পাকের রাসূল আল্লাহ পাকের হাবিব বাবার মাগর নবী ইতিমসি নবী আমার থাকতে পারবেন না। ইয়া কাবল উম্মতি ইয়া কাবল উম্মতি বলে এক কদম দু কদম করে জাহান্নামের দিকে গোতে লাগবেন। ওই সময় জাহান্নামের আগুন আর থাকতে পারবে না, গর্জন দিয়ে বলতে লাগবে ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ হুজুর না 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 আমি জাহান্নামের কাছে আসবেন না, আমি জাহান্নাম বরবাদ হয়ে যাব, আমি জাহান্নাম ধ্বংস হয়ে যাব। নবী আমার উম্মত উম্মতিদেরকে জাহান্নামীদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য নবী আমার দিওয়ানা হয়ে যাবে, পাগলের ন্যায় হয়ে গিয়ে ইয়া কাবল উম্মতি ইয়া কাবল উম্মতি বলে নবী আমার ছুটতে লাগবে। ছুটে 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 গিয়ে চলুন তো জাহান্নামের আগুনে গুনাহগার উম্মত উম্মতি গুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য নবী আমার চলুন তো জাহান্নামের আগুনে চাপিয়ে পড়ে যাবে। ওই সময় জাহান্নামের আগুন তারপরে নিভিয়ে ঠান্ডা হয়ে যাবে। নবী আমার ওই সময় গুনাহগার উম্মত উম্মতিদের পক্ষে নবী আমার দাঁড়িয়ে গেলেন জাহান্নামের ভিতরে। জাহান্নাম ঠান্ডা হয়ে গেছে, জাহান্নামীরা গুনাহগার উম্মত উম্মতি গুলো উপরে বাঁধা চোখ ভরা পানি নিয়ে
কাঁদতে কাঁদতে বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর দুনিয়া জমিনে আমরা গুনাহ করেছি বলে আল্লাহ পাক আমাদের জাহান্নামী বানিয়ে দিয়েছে হুজুর আমরা জাহান্নামী হয়ে গেছি আমাদের জাহান্নামের আগুন আমাদের হাড়-হাড্ডি গোশত বস্তু চামড়া সব খেয়ে ফেলেছে শুধু জানটুকু বেঁচে আছে হুজুর আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য আল্লাহ পাকের দরবারে একটু ফরিয়াদ করো আল্লাহ পাকের দরবারে একটু দোয়া চাও ওই সময় আল্লাহ পাকের রাসূল আল্লাহ পাকের হাবিব বাবার মা করার নবী এতিমে সেই নবী আমার আর থাকতে পারবেন না বুক ভরা ব্যথা চোখ ভরা পানি নিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগবে আমার উম্মত উম্মতি গণেরা খবরদার 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 তুই জবান দিয়ে জাহান্নামী বলিস না তুই জবান দিয়ে গুনাহগার গুনাহগার বলিস না আমি নবী তুই জবান দিয়ে এই গুনাহগার শব্দটা জাহান্নামী শব্দটা শুনলে আমি রাসূল আমার মুখটা ফেটে যায় খবরদার জাহান্নামী বলবি না গুনাহগার বলবি না আয় 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 আমি রাসূল আমার মুখেতে আয় আমি রাসূল আমার সিনাতে আয় নবী আমার সমস্ত গুনাহগার উম্মত উম্মতি গুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া জান্নাতে প্রবেশ করবে সেই সময় রাসূল পাকের কান্নাটা বন্ধ হয়ে যাবে জোরে বলবেন না আজকে রাসূল পাক আমাকে আপনাকে কতটা ভালোবাসে কতটা পিয়ার করে একদিন নয় দুদিন নয় এক বছর নয় 2 বছর নয় রাসূল আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য 63 বছর কেঁদেছে শান্তি পান আজও কাঁদছে কিয়ামত পর্যন্ত কাঁদবে যেদিন রাসূল আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবে সেদিন রাসূলের কান্নাটা বন্ধ হয়ে যাবে তাহলে এবারে বলুন এই রাসূলের পক্ষে রাসূলের আদর্শ রাসূলের ক্যারেক্টার রাসূলের চরিত্র রাসূলের সুন্নাতের পক্ষে আসা দরকার আছে না না সকলে মিলে বলেন আছে কিন্তু আমি আপনি আছি কতটা এই প্রত্যেককে বলছে মুসলমান এখনো সময় আছে রাসূলের পক্ষে আসো আল্লাহ পাকের পক্ষে আসুন হকের পক্ষে আসুন ন্যায়ের পক্ষে আসুন কাজে লাগবে আজকে সকলে হাত তুলে বলে দিলাম আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসে কচু পুরা ভালোবাসে এই মুসলমান আল্লাহ আল্লাহ রাসূল তো দূরের কথা আপনি আপনার বাপ মাকে ভালোবাসতে পারেন না বাপ মা বেটা বেটিকে ভালোবাসতে পারেন না এক বন্ধু হয়ে আরেক বন্ধুকে ভালোবাসতে পারেন না আমরা গ্রামের মানুষ আমরা গ্রামবাসীকে ভালোবাসতে পারি না এই ভালোবাসা এই জোরে বলে আপনারা বাপেরা ছেলেদের ভালোবাসেন এই জোরে বলেন ছেলেরা আছে জোরে বলেন না ভালোবাসেন কথা বলেন রাগ করছেন নাকি আমার উপর আপনারা বাপেরা ছেলেদের ভালোবাসেন না বাসেন না যে ভালোবাসেন আপনি এই গ্রামের মানুষ আপনি এই গ্রামের মানুষের পুরো গ্রামবাসীকে ভালোবাসেন এই সকলে মিলে বলেন না ভালোবাসেন কচু পুরা ভালোবাসেন খারাপ মনে নেবেন না ভাই হাত তুলে বলছি আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি বাপ নিজের ছেলে মেয়েকে ভালোবাসতে পারে না আবার আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসে কারণ ভাই জীবনের প্রথম আপনার পাড়াতে আসে জানি না এই রাজবেরিয়ায় যদি 100 ঘর মুসলমান থাকে কারণ ভাই হাড়ির ভাত সব হয়েছে না হয়নি সব ভাত টিপে টিপে দেখা লাগে একটা দুটো ভাত তুলে দেখলাম নরম হয়ে গেছে না বিয়ে দাও ঠিক না বেটা কারণ ভাই অনুমান করে বলছি আপনার এই গ্রামে যদি 100 ঘর মুসলমান থাকে প্রায় 65 থেকে 70টা বাড়িতে বন্ধন ব্যাংক আর মহিলা সমিতি ঢুকেছে বেশি বলে ফেললাম এই জোরে বলেন না যে কম হয়ে গেছে মানে আরো আছে তাই তো নাকি তাহলে এবারে বলেন এই মুসলমানের বাড়িতে আপনার পাড়ায় প্রত্যেকের বাড়িতে বন্ধন ব্যাংক ঢুকেছে মহিলা সমিতি ঢুকেছে এটা হালাল না হারাম এই সকলে মিলে বলবেন হারাম তাহলে যে হারাম খায় সে জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে না জান্নাতের দিকে যাচ্ছে
এই কথা বলে না। তাহলে জাহান্নামের দিকে যাচ্ছে, তাহলে আপনি গ্রামবাসী হয়ে আপনার গ্রামবাসীকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য একবার প্রতিবাদ করেছেন? বলেন ভাই, আপনার গ্রামে মদখোর আছে, গাঁজাখোর, তারিখখোর, এই সুদখোর, এই হারামখোর, এই লটারি খেলছিস, আমার গ্রামের মুসলমানের বাচ্চারা এগুলো করতে পারবে না, বন্ধ করতে হবে। প্রতিবাদ করেছেন? বলেন গ্রামবাসীকে ভালোবাসা দূরের কথা, বাপ বেটাকে ভালোবাসতে পারে না, বেটা বাপকে ভালোবাসতে পারে না। বাপ বাপের একমাত্র ছেলে, 5টা মেয়ের পরে একটা পুত্র আল্লাহ দিয়েছে, আর ছেলে নামাজ পড়ে না, রমজান মাসে গপ গপ করে গিলে বেড়ায়, হারাম খায়, লটারি খায়, মেরে খায়, ঝেড়ে খায়, কেটে খায়, শরিয়তের বারখিলাফ চলে। এলাকার লোক কানে কানে বলছে ও যা পাচ্ছে করুক, কি যাক, আমার একমাত্র ছেলে, বকাবকি করা যাবে না, হট করে কিছু হয়ে গেলে আমি বাপ থাকতে পারবো না, ঠিক না? কিনা বলেন ভাই, আপনারা বলেন আপনার মেয়ে 6 ছেলের পরে একটা আল্লাহ কন্যা দিয়েছে, আব্বা ওই কাপড়টা কিনবো, কেন মা এটা কেন, লম্বা লম্বা ঠ্যাং আছে, লম্বা লম্বা হাত আছে, না পা ওটা চা, ছোট ছোট কাপড় পরে আপনার মেয়ে বিখায়ার মতো, বেশরম নির্লজ্জর মতো, বিখায়ার মতো ঘুরে বেড়াচ্ছে দেই 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 করে। আপনি বাপ তাই ছোট কাপড় পরাচ্ছেন আপনার মেয়েকে। একবার বলেছেন এই আমি বাপ, আমার মেয়ে আমার ছেলে বেনামাজি বেরোজগার হতে পারে না, মদখোর, গাঁজাখোর, তারিখখোর, সুদখোর, হারামখোর হতে পারে না, আমার মেয়ে বিহায়ার মতো ছোট ছোট কাপড় পরে বোরকা না পরে ঘুরে বেড়াবে, হতে পারে না, আমি বাপ ত্যায্য পুত্র করে দেব। বলেছেন বলেছেন আমার ছেলে মেয়ে জাহান্নামে যাবে, হতে পারে না, বলেছেন। খারাপ লাগছে নাকি আপনাদের? আমি শুরুতে বলি যে আমার ভাষা কিন্তু চলাচল করে। প্রতিবাদ করেছেন, ছেলে লালন পালন করছে, আর বাপ হারাম টাকা ইনকাম করে আনছে। ভালো করে বুঝবেন, ছেলে দেখছে আব্বা যদি হারাম টাকা ইনকাম না করে নিয়ে আসে, তাহলে একবেলা 1 মুঠো কি 2 মুঠো হবে কি 3 মুঠো হবে, 3 মুঠো খেতে পাবো, পেটটা ভরবে। কিন্তু আব্বা যদি হারাম টাকা না নিয়ে আসে, তাহলে 1 তলা 2 তলা 3 তলা বিল্ডিং হবে না, 10 বিঘে 20 বিঘে জমি হবে না, ব্যাংকে লাখ লাখ টাকা জমবে না, দামি গাড়ি পাবো না, দামি বাইক পাবো না, বুলেট পাবো না। ও আব্বা যা যাচ্ছে করুক, কি যাক, ঠিক না বেটা? বাপ মেরে নিয়ে আসছে, লোকে ছেড়ে নিয়ে আসছে, মানুষের লুটে নিয়ে আসছে, মানুষের ছিনিয়ে নিয়ে এসে বেটাকে খাওয়াচ্ছে, আর বেটা গপ গপ করে হারাম গিলছে। বেটা একবারও বলল না মানুষের মেরে নিয়ে আসবে না, কেটে নিয়ে আসবে না, মানুষের উপরে নির্যাতন করে হারাম খাদ্য আমরা ছেলে মেয়ে আমাদের খাওয়াবে না। পরিশ্রম করে 1 মুঠো ভাত দেবে, 1 মুঠো ভাত দেবে, তাই চটকে খেয়ে পানি খেয়ে পেটটা ভরে নেবো। আব্বা হারাম খাওয়াবে না, তুমিও হারাম খাবে না, একবারও বলেছি? এই জোরে বলে বলেছি? আজ বেটা যাচ্ছে জাহান্নামের দিকে, বেটি যাচ্ছে জাহান্নামের দিকে, বাপ যাচ্ছে জাহান্নাম, মা যাচ্ছে জাহান্নামের দিকে, পাড়া পড়শি জাহান্নামের দিকে যাচ্ছে। আজকে রহমতুল্লাহ ছেলের বিয়ে দাওয়াত দিতে এসেছে, রহমতুল্লাহ ছেলের বিয়ে দাওয়াত দিতে এসেছে। একবারও বলেছেন এই রহমতুল্লাহ তোমার ছেলের বিয়ে কি খাবো বলো তো? তোমার ছেলে তো মদ গাঁজা তালি নিয়ে পড়ে থাকে, শরিয়তের বারখিলাফ চলে, ওই পুজোতে গিয়ে নাচে, মেলায় গিয়ে নাচে, হারাম খায়, নামাজ পড়তে আসে না কোনোদিন মসজিদে, তোমার ছেলের বিয়ে কি খাবো? যাও তোমার বিয়ে খাবো না, এক ঘরে করে দিলাম। করেছেন? এই রাগ করছেন নাকি আপনারা? এই রাগ করছেন? মেয়ের বিয়ে দাওয়াত দিতে এসেছে, এই রিজাল করিম তোমার মেয়ের বিয়ে কি খাবো? তোমার মেয়ে তো বিখায়ার মতো ঘুরে বেড়ায়, ইমাতা ওমাতা ঘুরে বেড়ায়, বন্ধন ব্যাংকের অ্যাকাউন্টের প্রচার করে বেড়ায়, মহিলা সমিতিতে নাম লিখিয়েছে, মিটিং মিছিলে ঘুরে বেড়ায় বিখায়া বেপর্দার মতো। তোমার মেয়ের বিয়ে কি খাবো? যাও তোমাকে এক ঘরে করে দিলাম, তোমার বাড়িতে আমরা খাবো না, উঠবো না, বসবো না। একবারে বলে এই জোরে বলেন, প্রতিবাদ করেন না জোরে বলেন? রাগ করছেন নাকি ভাই? লাইন চেঞ্জ করবো? প্রতিবাদ করেননি, আন্দোলন করেননি, পাড়ায় মদ গাঁজা তারি জুয়া হারাম জেনা ব্যভিচারী চলবে না, মিটিং করেননি, কথা বলেন?
সালিশি সভা করেননি? ভুল বললেন, সব করেছে। ঘোষণা দিলেন আজকে সন্ধ্যা 7টায় মিটিং হবে, সারা গ্রামবাসী হাজির হয়ে যাবে, সারা গ্রামবাসী উজাড় হয়ে এসেছে। কিসের মিটিং হবে রে? কি সালিশি সভা হবে রে? কি আসামি রে? কি অন্যায় করেছে রে? নিশ্চয়ই তাহলে কোনো মদখোর আসবে, কোনো গাঁজাখোর আসবে, কোনো তারিখোর আসবে, কোনো সুদখোর আসবে, নিশ্চয়ই কোনো বেটা বাপ মায়ের উপরে নির্যাতন চালিয়েছে আসবে। ভালো করে বুঝবেন, নিশ্চয়ই বেনামাজি আসবে, নিশ্চয়ই বেরুজদার আসবে। ও বাবা, তিনটে আসামি দাঁড়িয়ে আছে, বেনামাজি না, বেরুজদার না, মদখোর না, তারিখোর না, সুদখোর না, জেনাখোর না, বাপ মার উপরে নির্যাতন করেনি, বাপ মার অবাধ্য হয়নি, ইসলামের বারখিলাফ চলেনি, আসামি তিনটে। কি ব্যাপার? ই কি অন্যায় করেছে? রহমতুল্লাহ আমার পক্ষে কথা বলেনি। রেজাউল করিম কি অন্যায় করেছে? ও আমার পক্ষে ঝান্ডা ধরে রাস্তায় ইনকিলাব জিন্দাবাদ বলে হাঁটেনি। আব্দুল সত্তার কি করেছে? ও আমার পক্ষে বোতামটা টেপে নিয়ে তিনজন আসামি দাঁড়িয়ে আছে, সালিশি সভা হচ্ছে, সালিশি সভা মিটিং হচ্ছে, রায় কি হলো? ও আমার পক্ষে কথা না বলার জন্য 50,000 টাকা জরিমানা, আমার পক্ষে ঝান্ডা ধরে ইনকিলাব জিন্দাবাদ না করার জন্য 1 লাখ টাকা জরিমানা, উনি আমার পক্ষে বোতাম না টিপার জন্য গ্রাম থেকে তাড়িয়ে দাও, পাড়া থেকে তাড়িয়ে দাও, এক ঘরে করে দাও। ঠিক না বেঠিক? একই না বলেন? বিহায়া নির্লজ্জ মুসলমান লজ্জা করে না? লজ্জা করে না? আপনি একজন নামাজির বাচ্চা হয়ে আর এক নামাজির বাচ্চাকে গ্রাম থেকে তাড়িয়ে দিলেন। এক নামাজির বাচ্চা হয়ে আর এক নামাজির বাচ্চাকে, এক কালেমা পড়নেওয়ালার বাচ্চা হয়ে আর এক কালেমা পড়নেওয়ালার বাচ্চাকে আপনি জরিমানা করলেন। কিসের জন্য? বেঈমান বেদিনদের পক্ষে, কাফের মুশরিকদের পক্ষে কথা বলেনি বলে, আওয়াজ তোলেনি বলে, বেঈমানদের পক্ষে বোতামটা টেপেনি বলে আপনি মুসলমানের বাচ্চা হয়ে আর এক মুসলমানের বাচ্চার মাথা ফাটালেন, এক করে বললেন মরতে হবে না, কবরে যেতে হবে না, সেখানে গিয়ে কোন মুখটা দেখাবে? আমার আপনার কাছে তো রাসূলের আদর্শ, রাসূলের ক্যারেক্টার, রাসূলের চরিত্র, রাসূলের সুন্নাত তো খুঁজে পাওয়া যাবে না। পাওয়া যাবে বেঈমান, বেদিন, কাফের, মুশরিক, চোর, চুচলা, চিটিংবাজদের আদর্শ, ক্যারেক্টার, চরিত্রটা আজকে আমার আপনার জীবনে ভরপুর হয়ে গেছে। ঠিক না বেটা? খারাপ লাগছে নাকি ভাই? খারাপ মনে নেবেন না ভাই। আজকে কমিটি ভাইরা আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছে ভাই এখানে কোন দলের বিরুদ্ধে বলাবার জন্য, জোরে বলেন, কারোর পক্ষে বলাবার জন্য। আমি দাদা পীরে আওলাদ এসেছি ভাই কোন দলের বিরুদ্ধে বলার জন্য, যে এই জোরে বলেন, কারোর বিরুদ্ধে বলার জন্য এসেছি? কারোর পক্ষে বলার জন্য এসেছি? এই জোরে বলেন না, ভুল বললেন। আমি এসেছি আমি একটা দলের পক্ষে বলার জন্য। খারাপ মনে নেবেন না ভাই। জানি না আপনারা কোন দল করেন, আপনার দলের নাম কি ভাই তাও বলতে পারবো না। আপনি যে দল করেন সেই দলের কত বড় নেতা, কত বড় কর্মী বলতে পারবো না। আমি একটা দল করি, আপনার দল করেন না? করেন। আমি তো পীরের বেটা, আমি কি ফেরেশতা? এই জোরে বলেন, আমি তো ফেরেশতা না, আমি তো আপনাদের মতো সাধারণ মানুষ। তাহলে আমার শখ হয় না দল করতে? কি হয় না? হয় না? আমারও শখ হয়, আমি একটা দল করি ভাই। তবে হ্যাঁ, আমি যে দল করি ওই দলের আমি একজন আপনাদের মতো অত বড় নেতা না, আমি একজন ছোটখাটো নেতা। আপনাদের মতো অত বড় করবি না, একজন ছোটখাটো করবি ভাই। তবে জানি না আপনি যে দল করেন সেই দল সমাজ পরিবর্তনের জন্য, দুর্নীতি মুক্ত সমাজ গড়ার জন্য, মদ, গাঁজা, দাড়ি, জেনা, মারামারি, ফাটাফাটি, কাটাকাটি, হানাহানি ইত্যাদি বন্ধ করার জন্য আপনার দল আপনাকে কতটা পাওয়ার, কতটা ক্ষমতা দিয়েছে বলতে পারবো না। অন্যায়কে পুঁতে দিয়ে, অন্যায়কে দাফন করে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য আপনার দল আপনাকে কত পাওয়ার, ক্ষমতা দিয়েছে বলতে পারবো না। তবে আমি একটা দল করি, ওই দল আমাকে পাওয়ার ক্ষমতা দিয়েছে। আমার দলের নামটা বলবো? এই খারাপ মনে নেবেন না, কারণ আমার দল আমাকে পাওয়ার ক্ষমতা দিয়েছে। এই সবেরই দুর্নীতি মুক্ত সমাজ গড়ো, দুর্নীতি মুক্ত সমাজ গড়ার জন্য মদ, গাঁজা,
চিন্তারি জেনা ব্যভিচারী মারামারি বাড়াবাড়ি হানাহানি খুনোখুনি বন্ধ করার জন্য অন্যায়কে পুঁতে দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য তুমি অন্যায়ের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ো। আমার দল আমাকে পাওয়ার ক্ষমতা দিয়েছে, আমার দলের নাম হলো ইসলাম। কি বললাম? ইসলাম আমাকে পাওয়ার ক্ষমতা দিয়েছে, অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করো। তবে শুনে রাখো, অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে তোমার গ্রামের মানুষ, তোমার মহল্লার মানুষ, তোমার জেলার মানুষ, তোমার রাজ্যের মানুষ তোমার দুশমন হয়ে যাবে, তোমার পাশ থেকে সরে যাবে। খবরদার, তোমার পাশে কেউ নাই বলে তুমি কষ্ট পাবে না, দুঃখ পাবে না। শুনে রাখো, তোমার পাশে কেউ থাকুক চাই নাই থাকুক, তোমার পাশে আমি আল্লাহ, আমার রাসূল তোমার পাশে বন্ধু হিসাবে দাঁড়িয়ে থাকবে। আমি কাউকে পরোয়া করি না ভাই, বাস্তব কথা বলছি। আমি কাউকে পরোয়া করি না, একমাত্র আমার আল্লাহ আল্লাহ রাসূলকে ছাড়া কাউকে পরোয়া করি না। বুঝতে পেরেছেন? একটা নয়, দুটো নয়, 10টা নয়, 20টা নয় ভাই। এই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে একাদশ সুবহানাল্লাহুম্মা তো ভাই আগে ভালো করে বুঝবেন। কি যেন বলতে গেলাম, ভুলে গেছি। একটুখানি মেমোরিতে ভাই চারিদিকে পো পো করে ঘুরছে। হ্যাঁ, ট্রাই করে দেখছি ভাই, দেখো এখানে মন পাখিটা কোথায় ছাড়লাম। আমি এটাই বলছিলাম, একটা নয়, দুটো নয়, 10টা নয়, 20টা নয়, এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে ভাই আমার 78টা জলসা ক্যান্সেল করিয়েছে। কটা? 78টা। খারাপ মনে নেবেন না ভাই, বাস্তব কথা বলছি। বয়ে গেছে, বয়ে গেছে। রুজির মালিককে আল্লাহ না বান্দা? ঠিক করে বলে, আল্লাহ না বান্দা? আল্লাহ হয়তো বান্দার পিছনে তো ছোটেন কেন? খারাপ মনে নেবেন না, আমার রুজির মালিক হলেন আল্লাহ। বুঝতে পেরেছেন? আমি কাউকে পরোয়া করি না। একটা কাটিতে দুটো ঢোকে, দুটো ঢোকে ভাই। এখন থেকে 2026 সাল 27 সালে জলসা লিখে যাচ্ছে। ভাইজান ফাঁকা আছে লিখে দেন। ও কমিটি বাঁচবে কি আমি বাঁচবো ও দেখা দেখি না। আপনি লিখে রাখেন, বেঁচে থাকলে আসবেন, না হলে আসতে হবে। বুঝতে পেরেছেন? ভাই সকলকে বলছে মুসলমান, এখনো সময় আছে, এখনো সময় আছে। ঈমান, আমল, আকীদাকে বাঁচাবার চেষ্টা করুন, কাজে লাগবে। আর না হলে ভাই সব শেষ। একাদশ সুবহানাল্লাহুম্মা ভাই, একটা কথাই আছে না ভাই, আজকে এসেছিলাম কিছু আলোচনা করব মন খুলে, কিন্তু হলে কি হবে ভাই? এই পাগড়ি বাঁধতে বাঁধতে যুদ্ধ শেষ, বলতে বলতে সময় শেষ। বুঝতে পেরেছেন? তো যাই হোক, আমি আমার আজ নসিহত এখানেই মুক্তাসার করলাম। আসেন আমরা সকলে দাঁড়িয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দরুদ ও সালামের তোপা পাঠিয়ে দিই। ইয়া নবী সকলে একটু আগে গিয়ে আসে, বাইরে যারা আছেন ভিতরে চলে আসে, বাইরে যারা আছেন সকলে ভিতরে চলে আসে। সকলে একটু আগে গিয়ে আসে, বাইরে যারা আছেন ভিতরে চলে আসে, বাইরে যারা দাঁড়িয়ে আছেন ভিতরে চলে আসে। আখিরি দোয়া শেষ মোনাজাত হবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আজ এই গ্রামবাসীর তরফ থেকে এই দুনিয়া জান্নাতের বাগানে খাদেমদের তরফ থেকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক পাগল দিওয়ানাদের দিনের পর দিন পরিশ্রমের মাধ্যমে আজ আপনারা সকলে দুনিয়া জান্নাতের বাগানে জান্নাতি। ঠিক না বেটি? জোরে বলেন না। আপনারা দুনিয়া জান্নাতের বাগানে জান্নাতি, আমার আল্লাহ পাকের মেহমান, আপনারা আমার নবী পাকের মেহমান। আপনাদের মেহমানদারির জন্য সকলের সহযোগিতা নিয়ে যত সামান্য হালাল পয়সা দিয়ে তাবারুকের ব্যবস্থা করা হয়েছে। সকলকে দাওয়াত দিচ্ছি, আপনারা প্রত্যেকে তাবারুক নিয়ে বাড়িতে যাবেন। কি দাওয়াত কবুল করলেন?
আলহামদুলিল্লাহ। তবে ভাই আমরা দাঁড়িয়েছি কিসের জন্য? সকলে মিলে বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দরুদ ও সালামের তোহফা পাঠাবো। এটা জায়েজ না না জায়েজ? সকলে মিলে বলে জায়েজ। কেমন জায়েজ? এটা হলো মুস্তাহাব। আপনি দাঁড়িয়ে চেয়ারে বসে চাপটুকুলায় বসে শুয়ে যেমন খুশি করতে পারেন। তবে ভাই দাঁড়ালে কি যাবে? যাবে না। কিন্তু হ্যাঁ, এই দাঁড়ানোকে কেন্দ্র করে আমরা মুসলমান, আমাদের সমাজে দুটো তিনটে দল তৈরি হয়েছে। শুধু তাই নয়, নামাজকে কেন্দ্র করে হয়েছে। আমরা নামাজে হাত বাঁধি কোথায়? এখানে একদল আছে হাত বাঁধে এখানে, আছে না? আমরা নামাজে জোরে আমিন বলি না, একদল জোরে আমিন বলে। আমরা নামাজে হাত ঝাড়া মারি না, একদল হাত ঝাড়া মারে। আমরা 5 ওয়াক্ত ফরজ নামাজের পর হাত তুলে মুনাজাত করি, একদল করে না। আমাদের মুরব্বি কেউ ইন্তেকাল করলে আমরা জানাজার নামাজের পর হাত তুলে মুনাজাত করি, একদল করে না। আমরা আমাদের কেউ ইন্তেকাল করলে তার সবরসানি উপলক্ষে আমরা সবরসানি করি, একদল করে না। আমরা নবী দিবস করি, একদল করে না। আছে না? এই জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে আমাদের সমাজে হাজারো দল, হাজারো গোষ্ঠী আছে ভাই। বলবো খারাপ মনে নেবেন না তো? বলবো ফুরফুরা, তাবলীগ, জামাত ইসলাম, আহলে হাদিস, কাদিয়ানী, গাওমারি, মাঝভান্ডারি, পিলা ফকির, ঘড়ি পীর, আটরশি, জয়গুরু, চরমোনা, লাল ফকির, কালো ফকির, পিলা ফকির, আজানগাছি, মেদিনীপুরে বেরিয়েছে ভাই আপনার কি বলে আগল চুষা পীর, তারপরে বিলি বাবা, কত রকমের দরগা বাবা, কত রকমের বেরিয়েছে। কি ঠিক না বেটা? হাজারো দল, হাজারো। বলেন তো ভাই, প্রত্যেকে তো বলে আমাদের আল্লাহ এক, রাসূল এক, কিন্তু ভাই একে অপরের সঙ্গে মিল আছে? এই জোরে বলেন। তাবলীগের সাথে আহলে হাদিসের কোনো সম্পর্ক আছে? আহলে হাদিসের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? নাই। কিন্তু হাজারো দল আছে, আরো গোষ্ঠী আছে ভাই। বলবো আরো দল আছে, বলবো খারাপ মনে নেবেন না তো ভাই। আমার দেশে, আমার রাজ্যে যতগুলো রাজনীতির দল আছে, প্রত্যেকটা দলে মুসলমান আছে না নাই? আছে। সিপিএম এ মুসলমান আছে না নাই? কংগ্রেসে মুসলমান আছে না নাই? বিজেপিতে মুসলমান আছে না নাই? মিমে মুসলমান আছে না নাই? আম আদমি পার্টিতে মুসলমান আছে না নাই? আইএসএফ এ মুসলমান আছে না নাই? তৃণমূলে মুসলমান আছে না নাই? তাহলে এতগুলো দলের নাম বললাম, প্রত্যেকটা দলে মুসলমান আছে, ঠিক না বেটি? আচ্ছা বলেন তো, এক দলের মুসলমান আর এক দলের মুসলমানের সঙ্গে সম্পর্ক আছে? সালাম কালাম কথাবার্তা আছে? নাই। বাপের একটা ছেলে, বাপ করে এক দল, বেটা আর এক দল, বাপ বেটা সম্পর্ক নেই, ঠিক না বেটি? একই মায়ের পেটে দুই ভাই, দুটো ভাই দুটো দল করে, সম্পর্ক নাই। ঈদগার ময়দানে গেছে, নামাজ পড়ে বেরোচ্ছে, পতাকায় মিলছে, রঙে রঙে মিলছে, বাপ বেটায় মেলে না, একই মায়ের পেটের ভাই ভাই মেলে না, ঠিক না বেটি? আর যখন ওই বেহায়া বেশরম চোর চুট্টা চিটিংবাজগুলো, ওই কাফের মুশরিক বেঈমান বেদিনগুলো যখন তারা মিটিং করে বলবে যে আমাদের গদি বাঁচাবার যার স্বার্থে আমরা জোর চললাম, ওর সাথে অমুকের সাথে অমুকের সাথে অমুকের সাথে আমরা জোর চললাম, তখন দেখবেন বাপ ছুটছে মিষ্টির দোকানে, বেটা ছুটছে মিষ্টির দোকানে। বেটা মিষ্টি নিয়ে ছুটছে, বাপ মিষ্টি নিয়ে ছুটছে। আব্বা এসো, বেটা এসো। বাপ বেটায় মিষ্টি বিলিয়ে কুলোকুলি হবে, আব্বা উপরে মিলে গেলে আমরাও মিলে যাই, ঠিক না বেটি? বিহায়া বেশরম নির্লজ্জ মুসলমান। এটা ইসলামের আদর্শ, এটা ইসলাম শিক্ষা দিয়েছে। কিন্তু আজ আমি মুসলমান বেঈমান বেদিনদের জন্য বাপ বেটার সম্পর্ক ছিন্ন করলাম, মায়ের পেটের ভাইয়ের সম্পর্ক ছিন্ন করলাম, ইসলামের মুসলমানের সম্পর্ক ছিন্ন করলাম। আপনি আবার মুসলমান দাবি করেন, আপনি আবার আল্লাহকে ভালোবাসেন, রাসূলকে ভালোবাসেন। তাই প্রত্যেককে সতর্ক করে যাচ্ছে, এই মুসলমান, আমার আপনার হাড়ি আলাদা হতে পারে, আমার আপনার বাড়ি আলাদা হতে পারে, আমার আপনার প্ল্যাটফর্ম আলাদা হতে পারে, আমার আপনার ভাষা আলাদা হতে পারে, আমার আপনার খাদ্য খাবার আলাদা হতে পারে, কিন্তু এই
মুসলমান ইসলামকে রক্ষার জন্য, শরিয়াতকে রক্ষার জন্য, কোরআনকে রক্ষার জন্য, মুসলিম সমাজকে বাঁচাবার জন্য, মসজিদ মাদ্রাসা কোরআন পাকের ইজ্জত রক্ষার জন্য আমাদের প্ল্যাটফর্ম আলাদা হোক, আমাদের ভাষা আলাদা হতে পারে, আমাদের হাড়ি বাড়ি আলাদা হতে পারে, কিন্তু আমাদের আওয়াজটা এক করা দরকার আছে না? আছে না নাই? প্রত্যেককে বলবো, আপনি তৃণমূল করবেন করে যান, সিপিএম করবেন করে যান, কংগ্রেস করবেন করে যান, বিজেপি করবেন করে যান, আইএসএফ করবেন করে যান, নিম করবেন করে যান, আপনি সাফি হবেন, হাম্বলি হবেন, মালিকি হবেন, হয়ে যান, আমার দেখার দরকার নাই। কিন্তু ইসলামকে রক্ষার জন্য, সমাজকে বাঁচাবার জন্য, দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য, মুসলমানদের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা রক্ষার জন্য, মসজিদ মাদ্রাসাকে রক্ষার জন্য আমাদের আওয়াজটা এক করা দরকার আছে না নাই? কতজন বলছেন এক করে আমরা অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করব? হাতটাকে উঁচা করেন, দেখতে চাই। মাশাআল্লাহ, হাত না বিয়ে দেন ভাই, খারাপ মনে নেবেন না। দাদা পীরের আওলাদ, ছোট হতে পারি কিন্তু একটা মেসেজ দিয়ে যাই, মেসেজ দিয়ে যাই ভাই, আগামী দিন কিন্তু খুবই কঠিন দিন আসছে, খুবই কঠিন দিন আসছে। বুঝতে পেরেছেন ভাই? আপনাকে চুষে ছিবড়ে বানিয়ে আপনাকেই দেখবেন জ্বালাবে। ওই আখের কি বলে আপনার গুড় তৈরি হয় না, আখের গুড় কি করে করে? যারা আখের গুড় করে দেখবেন, যারা খাজুরের গুড় করে দেখবেন, ওই আখের আখটাকে কি করে মেশিনে নিচিড়ে নিয়ে ছিবড়েটা বের করে নেয়, ঠিক না বেঠিক? ওই রসটাকে ঢেলে দিয়ে করায়, আর ওই ছিবড়েটাকে আবার জ্বালিয়ে দেয়। ভাই, আমাকে আপনাকে আখের মতো এক শ্রেণীর মানুষ রসটা চুষে নিচ্ছে, যখন ছিবড়ে হয়ে যাব আমাকে আপনাকে ভাই ফেলে দে, কোথায় দিবি? জেলে ঢুকিয়ে দে, ঠিক না বেঠিক? খারাপ মনে নেবেন না। আগামী দিন আমার দেশে, আমার রাজ্যে একটা দাঙ্গার গন্ধ পাচ্ছি ভাই। মসজিদ মন্দিরকে কেন্দ্র করে, মসজিদ মন্দিরকে কেন্দ্র করে, মাদ্রাসা মন্দিরকে কেন্দ্র করে আমার দেশে, আমার রাজ্যে একটা দাঙ্গা বাঁধাবার পরিকল্পনা শুরু হচ্ছে। তাই প্রত্যেককে বলবো, কাকে কান নিয়ে গেছে বলে কাকের পিছনে ছুটবেন না, আগে হাতটা দিয়ে দেখবেন কানটা ঠিক আছে না। কারণ ভাই, জ্ঞানপাবি মসজিদ তো আমাদের হাতছাড়া হয়েছে। এই আজকে আস্তে আস্তে দেখছিলাম আমার ফোনে, মালদায় একটা মসজিদে একটু সামান্য চিহ্ন দেখেছে, সেখানে গিয়ে প্রণাম করতে আরম্ভ করে দিয়েছে। সেখানে পুলিশ প্রশাসন গিয়ে বাধা দিচ্ছে, বলছে না ওটা আমাদের চিহ্ন, আমি ওখানে গিয়ে প্রণাম করব। ভালো করে বুঝবেন ভাই। তাই প্রত্যেককে বলে যাচ্ছে, যখন বাড়ি করবেন না, ইটগুলো বুঝে সুঝে কিনবেন। কি বললাম? ইটগুলো বুঝে সুঝে কিনবেন ভাই। ওই ইটের দেখবেন রামভাটার ইট, ইটে লিখা আছে রাম, রামভাটার ইট, ইটে লিখা আছে কি? রাম। ব্যাস, একটা সুন্দর লক্ষ লক্ষ টাকা খরচা করে, 2-3 কোটি টাকা খরচা করে ঘর করেছেন, একজনকে এফআইআর করে দিয়ে বলবে স্যার ওটা আমার ঘর। তার মানে তোমার ঘর, প্রমাণ কি আছে? তদন্ত করা হোক। যখন প্লাস্টার চটিয়ে দেখবে রাম, কিন্তু মুসলমান তো রাম শব্দ ব্যবহার করবে না কোনোদিন, এটা এদের দিয়ে দাও, ঠিক না? খারাপ মনে নেবেন না বাবা। এখন চিহ্ন দেখলেই চিহ্ন দেখলেই ভাই খারাপ মনে নেবেন না। আমার বিরজা গাড়িটা আমি কিনে তো টেনশনে পড়ে গেছি। আমার গাড়ির সামনের ড্যাশবোর্ডটা একটু ছবি তুলে জুম করে দেখে, সব ওদের চিহ্ন রয়েছে। আমি দেখছি কি ডিজাইন আছে, ইজিবিজি কাটা। ও বাবা, ছবি তুলে যখন জুম করে দেখছি ভাই, ওদেরই চিহ্ন। শ্মশানে থাকে, চরকা থাকে, ওই চিহ্ন। আমি চিন্তা করছি, আল্লাহ 2 দিন পরে না আমার গাড়ি দান করিয়ে বলে এটা আমাদের গাড়ি দিয়ে দাও। ঠিক না? খারাপ মনে নেবেন না ভাই, বুঝাবার জন্য বলছে। সকলকে বলছে মজবুত হন, ঈমান আমল আকীদাকে মজবুত করুন, বাঁচান। তার সাথে সাথে এক মুসলমান আর এক মুসলমানের বিপদে আপদে গিয়ে দাঁড়িয়ে যান, কাজে লাগবে। কারণ আমি আপনি মুসলমান, বাঁচতে হলে বাঁচবো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, আর মরতে হলে মরবো কার জন্য? আজরে বলেন, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। আমি আপনি মুসলমান, বাঁচতে হলে বাঁচবো এর জন্য, আমি আপনি বাঁচবো মুসলমান আর এক মুসলমানের জন্য, ঠিক না বেঠিক? আর মরতে হলে মরবো কার জন্য?
এক মুসলমান আর এক মুসলমানের জন্য রাজি আছেন তো? রাজি আছেন তো ইনশাআল্লাহ। তোলাল বদরু আলাইনা মিন সনিয়াতি ইল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ سلام يا رسول يا حبيب سلام صلوات الله جبرائيل ডাকে এনে आसमान रिदवान ऐसा से नबी सरदार कोरिबे अल्लाह आरो दीदार नबी सलाम या रसूल या हबीब सलाम सलावतुल्लाह अलैका या रब्बी सल्लल्लाहु बलगल उलागा बिकमालिही अल्लाहुम्मा सल्ली अला সকলে ভিতরে চলে আসো ভিতরে চলে আসো ভিতরে চলে আসো সকলে ভিতরে চলে আসো আখিরি দেশ শেষ মনে হবে সকলে ভিতরে চলে আসো মাশাআল্লাহ হাজিরানে মজলিস আমার নেককার পরিজগার নামাজি মুসল্লি আল্লাহর বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা জওয়ান যুবকেরা কচি বাচ্চা ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 3 বার সূরা ফাতিহা শরীফ 10 বার ইখলাস শরীফ 11 বার দুরূদ শরীফ তেলাওয়াত করেন ইসালে সওয়াব সবরসানি করা হবে সকলে তেলাওয়াত সকলে তেলাওয়াত করেন জানতে চাই আজকে আমার নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা বিশেষ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক পাগল দিওয়ানারা দিনের পর দিন পরিশ্রম মেহনত করে প্রতি বছর নে বছর জান্নাতের বাগান কায়েম করেছেন এতে আপনারা খুশি না খুশি সকলে মিলে বলেন খুশি তবে ভাই আগামী বছর জান্নাতের বাগানটা হবে না বন্ধ হবে হবে এতে কারো সুন্দর হবে না এরকম ছোটখাটো হবে জি ছোটখাটো হবে বড় হবে না এই বড় হবে না ছোট হবে বড় হবে ঠিক বলছেন কতজন চান না একটু হাত তুলবেন আর কতজন চান হবে বড় হবে সুন্দর হবে একটু আমার সঙ্গে হাতটা উঁচু করে একবার তাকবীর দেন তো নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আপনারা খুব চালাক দেখছেন এই রাজবিরিয়ার মানুষ এত চালাক আপনারা গলা বাঁচাচ্ছেন হ্যাঁ আপনারা গলা বাঁচাচ্ছেন ভাই জোরে সোরে তাকবীর দেন না নারায়ে তাকবীর তাও গলা বাঁচাচ্ছে ফুল ভলিউম কি এটাই দিলেন না আরো আছে এই সকলে মিলে বলেন না ফুল ভলিউম দিলেন না আরো আছে আছে তো দেন দেখি নারায়ে তাকবীর মাইকের ফুল ভলিউম কখন বুঝবো যখন কোঁ করে আওয়াজ হবে ঠিক না বেটি আর আপনারা ফুল ভলিউম কখন বুঝবো
যখন গলা চেঁচে গিয়ে খুব 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 করে কাশি হবে, ঠিক না বেটি? তা ভাই এখানে তো অন্য কারোর নাম ধরে ডাকছেন না, আমার আল্লাহ পাকের নাম ধরে চিৎকার করছেন। যে গলাটা চেঁচেই যায়, যে গলাটা 2-4 দিন বসেই থাকে, তা কিয়ামতের দিন তো কি বলতে পারবো আল্লাহ আপনাকে ডাকতে গিয়ে গলাটা বসে গেছে, আল্লাহ গলাটা চেঁচে গিয়েছিল, ঢোক গিলতে পারেনি, লাগছিল। আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে এর বদৌলতে আল্লাহ পাক জাহান্নামের আগুনটাকে হারাম করে দেবে। সকলে মিলে ঝুলে একটু আল্লাহ পাককে খুশি করার জন্য, আল্লাহ পাককে পাওয়ার জন্য, আল্লাহ পাককে রাজি করার জন্য একটু উচ্চ আওয়াজে তাকবীর দেন না? নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর, নারে তাকবীর।